মিডিয়া বর্তমানে যেভাবে এক ধরনের আগের রূপে ফিরে এসছে, যেমন শেখ হাসিনা থাকার সময় যে কাজটা করত, শেখ হাসিনার পূজা করত, ঠিক মিডিয়া সেই রূপে ফিরে এসছে। এখন তারেক রহমানের পূজা করছে। বিএনপির কোনো দোষ নেই, বিএনপি নিয়ে তাদের কোনো কথা নেই। এবং টকশোগুলোতে যদি ঢুকি, শুধু একটা শব্দই শুনি, জামাত 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 জামাত। জামাতের এই ভুল, জামাতের সেই ভুল, জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, এভরিথিং জামাতকে নিয়ে প্রশ্ন, আমিরে জামাতের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন, মানে প্রশ্ন শুধু জামাত কেন্দ্রিক। তারা কি বলেছে, তারা কি করেছে, বিএনপি কি করছে, বিএনপি জান্নাতের টিকিট বিক্রি করছে কিনা, সব কিছু একদম প্যারালালি যদি আমি মনে করি দুজনই সেম কাজ করছে, কিন্তু বিএনপিকে নিয়ে কোনো প্রশ্ন করছে না। একদম পরিষ্কার কথা, জামাত জামাত জামাত। এবং সেই আবার মিডিয়া তার আবার সেই চাটুকরতার রূপ, যেই তেলবাজি রূপ, সেটাতে ফিরে এসছে। এবং এটা একদম ওপেন হয়ে গেছে বিষয়গুলো। যেমন আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে যখন টকশোগুলোতে দেখি বিএনপি যে বিপদে পড়তো, আওয়ামী লীগের সময় বিএনপি যে বিপদে পড়তো, সেটা হচ্ছে যে তাদের কথা বলতে চাইতো না, কথার ভিতরে বাধা দিত, বা এক ধরনের রেটরিক ক্রিয়েট করে মানে ওখানে তাকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করতো। ঠিক এখন পুরো বিষয়টা উল্টে গেছে। বিএনপিরা খুব সুন্দর, যারা আছে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, তারা এখন খুব মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ধোঁয়াশা করে, তাদের মধ্যে আবেগ অনেক বেশি, জামাতকে তারা অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে। তো আসলে রেটরিক চেঞ্জ করার চেষ্টা করছে, বাট বিষয়টাগুলো কিন্তু সেম রয়েছে। যখন জামাতকে যেভাবে হোক মিডিয়াতে মাত্র 0.222% লোক হয়তো কথা বলছে, কিন্তু বাস্তবতা ভিন্ন, সেটা হয়তো তাদেরকে বুঝতে হবে।